আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক এবং ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ব সম্রাট। আজ শুনবেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকার নিচ্ছেন সঞ্জয় দত্ত। আচ্ছা, অক্সফোর্ডের যে কোভিশিল্ড, যেটা আপনি বলছেন আমরাও পড়েছি যে বাইরের দেশে, ইংল্যান্ড, এই সমস্ত জায়গায় সেখানে একটা রোবাস্ট তাদের একটা ডেটাবেস আছে, কিন্তু যে প্রশ্নটা বিজেপির সাংসদ সুব্রমণ্যম স্বামীর মতো আরো অনেকেই করছেন যে এখানে ভারতে তো মাত্র 1600 জন স্বেচ্ছাসেবকের উপর তারা পরীক্ষাটা চালালেন, তো সেক্ষেত্রে আমরা বাইরের দেশে এই ভ্যাকসিনটা কিরকম কাজ করলো তার নিরিখে কি ভারতের জল হাওয়ায় সেটা কেমন কাজ করবে সে সম্পর্কে খুব একটা নিশ্চিত হতে পারি? এবং এই 1600 স্যাম্পল সাইজটা কি খুব একটা বড় হলো? না, দেখুন, এই ক্ষেত্রে যেটা বলার আছে যে অবশ্যই যে প্রত্যেকটা দেশের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। বিশেষ করে আমাদের রেস হিসেবে, আমাদের ইন্ডিয়ান রেসের জন্য কোনো ওষুধ যেরকম ভাবে কাজ করে, বাইরের ক্ষেত্রে সেটা, ককেশিয়ানদের ক্ষেত্রে সেটা অন্যরকম ভাবে কাজ করে। এরকম অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে রেসকে আমরা সবসময় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে ধরি যে কোনো ড্রাগ অ্যাকশনকে বোঝার জন্য। কিন্তু এটাও বুঝতে হবে যে এখন আমাদের কাছে হাতে সময় কিন্তু খুব কম। আমাদের হাতে সময় নেই। এপিডেমিককে আটকাবার জন্য ভ্যাকসিনই একটা উপায়, এবং সেখানে 1600 পার্টিসিপেন্টও কিন্তু একটা গুড নাম্বার। এবার যেটা সাবজেক্ট এক্সপার্ট কমিটি বলেওছে যে এই এমার্জেন্সি ইউজ অথরাইজেশনের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা ক্লিনিক্যাল ট্রায়ালও চালিয়ে যেতে হবে, এবং সেই ক্লিনিক্যাল ট্রায়ালে আলটিমেটলি বোঝা যাবে যে কতটা এটা এফেক্টিভ এবং কতটা এটা সেফ। 1600 নাম্বারটাকেও কিন্তু আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই এপিডেমিকের কথাটা ভেবে। এখন এটাকে আমরা এপিডেমিকও বলছি, এটা এই প্যান্ডেমিকের কথাটা ভেবে। তাই এই 1600 নাম্বারটাকে গুরুত্ব দিতে হবে। আপনার একটা ফেসবুক পোস্ট আমি দেখছিলাম যেখানে আপনি ভ্যাকসিনের গবেষণা প্রসঙ্গে গীতার প্রবচন উদ্ধৃত করছিলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এখন কথা হলো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যতই বলুন, টিকার ক্ষেত্রে কি আর একথা খাটে? বিশ্বজুড়ে যে গবেষণা উদ্যোগ চলছে তার ইতিবাচক ফল যদি না মিলে তাহলে তো কেলেঙ্কারি। এখন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ বলুন। না, আমি ওইটা অন্য একটি ক্ষেত্রে বিশেষে বলেছিলাম। আমি বলেছিলাম যে আমাদের যে ক্লিনিক্যাল ট্রায়াল, আমি যখন ক্লিনিক্যাল ট্রায়ালের পার্টিসিপেন্টস, মানে আমি একটি রিসার্চ হচ্ছে বা ভ্যাকসিন কেন, যে কোনো ড্রাগ রিসার্চ হচ্ছে, সেই ড্রাগ রিসার্চে আমি ভলেন্টিয়ার হিসেবে জয়েন করতে চাই। এবার সেইখানে আমি জয়েন করার সময় আমি কখনোই, এটা রিসার্চের মূল কথা যে আমি কিন্তু নিজের ভালো হওয়ার জন্য আমি রিসার্চ পার্টিসিপেশন করছি না। আমরা সবসময় একটা টার্মিনোলজি বলে থাকি যে কোনো ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে বা ক্লিনিক্যাল রিসার্চের ক্ষেত্রে, যে থেরাপিউটিক মিসকনসেপশন। এই থেরাপিউটিক মিসকনসেপশন মানে কি, অনেক সময় আমাদের মধ্যে একটা মিসকনসেপশন তৈরি হয় যে আমি এই রিসার্চ বা এই ক্লিনিক্যাল ট্রায়ালে পার্টিসিপেট করছি, তার কারণ হচ্ছে এই রিসার্চের মাধ্যমে আমার বেনিফিট হবে, আমার লাভ হবে, আমার রোগটা ভালো হবে। তাই এই ধারণাটা, এটাকে কিন্তু বলা উচিত যেটা হচ্ছে ফলস বিলিফ। আমি যখন রিসার্চে পার্টিসিপেট করব সেই সময় আমাকে মাথায় রাখতে হবে গীতার ওই শ্লোকটি যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কিন্তু এখানে থেমে গেলে হবে না। মা কর্মফল হেতুর ভূ মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ এটা যেমন ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ রাইট টু পারফর্ম ইউর প্রেসক্রাইব ডিউটিস বাট ইউ আর নট এন্টাইটেলড টু দ্য ফ্রুটস অফ অ্যাকশন, কিন্তু তার মানে এই নয় যে এর জন্য আমি ওই অ্যাক্টিভিটির মধ্যে অ্যাটাচই হব না, তাই না? আমাকে কাজ করতে হবে। তার মানে আমি কাজের ফল পাবো না বলে আমি চুপ করে বসে থাকবো, তাহলে হবে না, তাহলে তো ক্লিনিক্যাল ট্রায়ালই সম্ভব নয়। আমাদের সেই জন্যই এই যে আপনাকে যে ডেটাটা বললাম, 26,000 বা আমাদের ভারতবর্ষের 1600 পার্টিসিপেন্ট, তারা যখন এই রিসার্চে পার্টিসিপেট করেছে তারা কিন্তু আমার মতে
তারা এই কথাটা মাথায় রেখেই পার্টিসিপেট করেছে যে আমি রিসার্চে পার্টিসিপেট করছি, এর উদ্দেশ্য কিন্তু আমি ফল পাবো তাই নয়, যে ভ্যাকসিন দ্বারা আমি প্রোটেক্টেড হব তা নয়। আমার থেকে যে ইনফরমেশনটা আসবে সেই ইনফরমেশনের জন্য অনেক লোক উপকৃত হবে। অবশ্যই। আমি সেইটাই বোঝাতে গিয়ে আমি ওই শ্লোকের কথা বলেছি, কিন্তু সেটা অবশ্যই রিয়েল ওয়ার্ল্ড যখন আমরা মাস ভ্যাকসিনেশন করছি তখন কখনোই এই পরিপ্রেক্ষিতে ভাবনা হবে না। সেক্ষেত্রে আমরা সবসময় চাইবো যাতে আমাদের পেশেন্টদের বা আমাদের যারা হেলদি ভলেন্টিয়ার যাদেরকে আমরা ভ্যাকসিন দেব তারা যেন ম্যাক্সিমাম এফিকেসিটা পান এবং তাদের যেন কোনো সেফটি কনসার্ন না হয়, সেটাই আমরা চাইবো। এবং সেক্ষেত্রেই তো সবসময় আমাদের সারা বিশ্বজুড়েই এই কনসার্ন যে ভ্যাকসিন থেকে এত শর্ট টাইম সময়ের মধ্যে, এত কম সময়ে ভ্যাকসিন এলো মাত্র 9 মাসের মধ্যে, সেইটার ব্যাপারে সবসময় আমাদের কনসার্ন যে সেফটি কিরকম, এর এফিকেসি কিরকম। কিন্তু এখনো অব্দি যেসব স্টাডি হয়েছে, অ্যানিমেল স্টাডি বলুন বা হিউম্যান স্টাডি বলুন, তাতে সেফটি কিন্তু খুব একটা বড় কনসার্ন হিসেবে দেখা যাচ্ছে না এখনো অব্দি। এবার ভ্যাকসিন কতটা এফেক্টিভ সেটা তো সময় বলবে। এখনো অব্দি যে ডেটা তাতে কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকা যে কোভিশিল্ড ভ্যাকসিন বা যেটি আমাদের সেরাম ইনস্টিটিউটে বানানো হচ্ছে সেইটা কিন্তু 70% এফিকেসি দেখা যাচ্ছে। আচ্ছা ডক্টর সম্রাট, আমরা এই ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে কথা বলছিলাম, কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে আমাদের অনেকেরই ধারণা প্রায় নেই বললেই চলে। যারা ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নিচ্ছেন তাদের কর্তব্য অধিকার কি, যারা ক্লিনিক্যাল ট্রায়াল করছেন তাদের দায়বদ্ধতাই বা কতটা, এগুলো যদি একটু আমাদের শ্রোতাদের জন্য বলেন। ঠিক, ক্লিনিক্যাল ট্রায়াল মানে হচ্ছে যখন আমরা যে কোনো ধরনের ওষুধ হোক বা যে কোনো হেলথ ইন্টারভেনশন হোক সেটা আমরা হিউম্যান পার্টিসিপেন্টকে দিচ্ছি, মানুষকে দিচ্ছি, এবং তারপর তাদেরকে সামনের দিকে ফলো আপ করছি, দেখছি যে তাদের মধ্যে সেই ওষুধটি বা সেই হেলথ ইন্টারভেনশনটি, মানে এখানে ওষুধই যে শুধু হতে হবে তা নয়, আমি একটা এক্সারসাইজেরও ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারি। মানে আমি এ গ্রুপকে এক রকমের এক্সারসাইজ দিলাম, বি গ্রুপকে আরেক রকমের এক্সারসাইজ দিলাম, তারপর তাদের প্রসপেক্টিভ সামনের দিকে ফলো আপ করছি, তারপর দেখছি যে কোন গ্রুপে কিরকম রেজাল্ট হচ্ছে এবং দুটোকে তারপরে কম্পেয়ার করছি। এটাই হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল। এবার ক্লিনিক্যাল ট্রায়ালের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট সেইটা হচ্ছে যে প্রথমে যখন আমরা শুরু করছি ক্লিনিক্যাল ট্রায়াল, দুটো গ্রুপকে যেন ইকুইপোজ করা যায়, মানে দুটো গ্রুপে যেন সমান ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে। মানে আমি খুব সহজভাবে যদি বলি, যদি আমি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করছি, যে দুটো গ্রুপ বাছলাম সেই একটা গ্রুপকে আমরা ভ্যাকসিন দিচ্ছি আর একটা গ্রুপকে আমরা ভ্যাকসিন দিচ্ছি না, অন্য কিছু দিচ্ছি, বা ধরুন ডিস্টিল ওয়াটার দিচ্ছি। এইবার যে গ্রুপকে আমরা ডিস্টিল ওয়াটার দিলাম সেই গ্রুপটির কোভিড ভাইরাসের সঙ্গে সংযোগ হওয়ার সম্ভাবনা খুব কম, কিন্তু যে গ্রুপকে আমরা ভ্যাকসিন দিলাম তার ক্ষেত্রে কোভিড ভাইরাসের সঙ্গে তাদের সংযোগ হওয়ার সম্ভাবনা খুব বেশি। ধরুন ডাক্তার, তখন হঠাৎ দেখা যাবে, এরকম যদি আমি ট্রায়াল করি তাহলে কিন্তু দেখা যাবে যে জলে ডিস্টিল ওয়াটার দেখা যাবে যে গ্রুপটাকে দেওয়া হলো সেই গ্রুপে কোভিড-19 হলো কম, যে গ্রুপটাকে ভ্যাকসিন দেওয়া হলো সেই গ্রুপটাতে দেখা গেল কোভিড-19 হলো বেশি। তাহলে আমার কোথায় ভুল হয়েছে? না, আমার ভুল হয়েছে প্রথমেই যে আমি দুটো গ্রুপকে সমানভাবে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করলাম না রিস্কটাকে, তাদের ঝুঁকিটা সমান ছিল না। তা সেইটাকে আমাদেরকে প্রথমে ঠিক করে নিতে হবে। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ক্লিনিক্যাল ফার্মাকোলজির চিকিৎসক এবং ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের ইনভেস্টিগেটর ডক্টর শাম্ব সম্রাট। শুনলেন সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব শুনবেন আগামীকাল। সাক্ষাৎকারটি নিলেন সঞ্জয় দত্ত। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।